বাংলা আর দুর্নীতি সময়ের সঙ্গে সঙ্গে কেমন যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্য। এই আবহেই বাংলায় আরও এক নিয়োগ দুর্নীতির হদিশ মিলল, যার জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত। প্রাথমিকে কম নম্বর পেয়েও কিভাবে চাকরি, হাইকোর্টে বিচারপতির ভৎসনার মুখে পর্ষদ। প্রায় 500 জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নাম্বার পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ অযোগ্যদের কিভাবে নিয়োগের প্রস্তাব, প্রশ্ন বিচারপতি। ঘটনার সূত্রপাত 2009 সালে। প্রাথমিকের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 500 পরীক্ষার্থী। এরপর 2011 সালে ফের লিখিত পরীক্ষা হয়, কিন্তু সে বছর আবার নিয়োগ বাতিল হয়ে যায়। শেষে 2014 সালে 18 মার্চ লিখিত পরীক্ষার পর 11 নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ। কিন্তু 400 শূন্যপদ থাকা সত্ত্বেও কেন যোগ্যদের নিয়োগ করা হবে না? ফের হাইকোর্টে মামলা দায়ের করা হয় গত বছর অর্থাৎ 2024 সালে। চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর অধিক থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় স্থান পাননি বলে অভিযোগ, যে কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী। পশ্চিমবঙ্গে নিয়োগ মানেই দুর্নীতি, যেমন তৃণমূল মানেই চোর, সেরকম নিয়োগ মানেই দুর্নীতি। এখানে যেখানে নিয়োগ প্রক্রিয়া হয় দুর্নীতির একটা হিসাব চলে আসে। এই 2009-এর প্যানেলের কদিন আগে ছাড়পত্র পেলো, কোর্টে মামলা হলো। এখন হাওড়া, তারপর উত্তর 24 পরগনা বেশ কিছুজন চাকরি পেলেন, কারণ তারা বেশি নাম্বার পেলেন, তাতে কম নম্বর পাওয়া লোকজন চাকরি করছেন, তারা সামনে দেখিয়েছেন। দেখুন, সবার পক্ষে তো সম্ভব হয় না কোর্টে আসা। তো বিষয়টা হয়েছে সবার পক্ষে কোর্টে আসা সম্ভব না হয় না, কিন্তু তারা সাফার করে। যারা কোর্টে এসে দেখাতে পেরেছেন তারা চাকরিটা পেয়েছে। জাস্ট ম্যাগনিটিউডটা ভাবুন, এই কজন এসেছিলো 500 জনের ওপর, সেখানে যদি 500 জন হয় পুরো সংখ্যাটা কত? 2014 12 টেটেও গোলমাল ছিল। 12 টেটের সামনে আসেনি, কারণ ব্রাত্য বসু সেই কথাগুলো আমাদের মনে হয়, চাকরি আমরাই পাবো, আমার ছেলেরাই পাবে, কীভাবে পাবে বলবো না। তার মানে একজন সাগরেদ কাউন্সিলর বলেছিল ব্রাত্যদা 50 জনকে প্রাইমারিতে চাকরি দিয়েছে। সুতরাং এখানে তৃণমূলের এমপ্লয়মেন্ট সেল, এটা নিয়োগ ক্ষেত্রে তৃণমূলের এমপ্লয়মেন্ট সেল। ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য একটা মামলা হয়েছিল। জাস্টিস মান্থা অর্ডার দিয়েছিলেন যে একটা প্যানেল পাবলিশ করার জন্য। সেই প্যানেলে দেখা যাচ্ছে যে অনেক লোয়ার মেরিটোরিয়াস ক্যান্ডিডেট স্থান পেয়েছে, অথচ যারা হায়ার মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ পাচ্ছিল না। পরবর্তীকালে হাইকোর্ট থেকে একটা কাট অফ ডেট ফিক্স করা হয় যে এই কাট অফ ডেটের মধ্যে যারা মামলা ফাইল করবে তারা কনসিডারেশন জোনে আসবে। কিন্তু এখানে এই যে যারা ক্যান্ডিডেট যারা মামলা করেছে তারা কিন্তু সবাই হায়ার মেরিটোরিয়াস। আমরা প্যানেলে দেখেছি অনেকে 29 পেয়েও কিন্তু নিয়োগ পায়নি, অথচ যারা 11 পয়েন্ট সামথিং পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদেরকে পাঠানো হয়েছে। তো আমাদের স্পেসিফিক যেটা অ্যালিগেশন ছিল যে সঠিক তথ্যটা কোর্টের কাছে তুলে ধরা হয়নি বলেই কোর্ট সিদ্ধান্তে আসতে পারেনি। যদি সঠিক তথ্যটা কোর্টের কাছে তুলে দিত তাহলে হয়তো যারা হায়ার মেরিটোরিয়াস তারাই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা পেত। এক্ষেত্রেও দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখা দরকার বলে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা।